আমার এই হ্যান্ডশেকের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, এখন সবার তো একেকজনের চিন্তাটা একেকভাবে হতে পারে। তো আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যদি আমার এটার কারণে যারাই আমার শুভাকাঙ্ক্ষী বা আমাদেরকে ভালোবাসেন, যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি একটু ব্যাখ্যা দিতে চাই। ওইদিন আসলে জামাত ইসলামের ইফতার প্রোগ্রাম ছিল। সেখানে আপনারা জানেন যে রাজনীতিবিদ, এরপর হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল, বিশিষ্ট পেশাজীবী যারা সাংবাদিক থেকে শুরু করে সকল পেশাজীবীরা সেখানে ছিল। তা আমাদেরকেও সেখানে জামাত আমন্ত্রণ জানিয়েছিল, আমরাও সেখানে মূলত আমন্ত্রিত মেহমান হিসেবে গিয়েছি। তো যাওয়ার পর স্বাভাবিকভাবে একটা সামাজিক অনুষ্ঠানে সবাই সবার সাথে কৌশলাদি বিনিময় করেন। তা আমি এখানে আসলে সবাই সাথে ইতিপূর্বে দেখা হয়নি, এরকম অনেক রয়েছে। তো সন্তোষ শর্মা, ওনার সাথে আমার ইতিপূর্বে কখনোই দেখা হয় নাই এবং ফোনেও কোনোদিন আমার সাথে কথা হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেখানে সবার সাথে সাক্ষাৎ করছি, তারই একটা সার্কেলিং করতে করতে সাংবাদিকদের টেবিলে তিনিও ছিলেন। সেখানে আমি আরো অনেক সাংবাদিকদের সাথে করমর্দন করেছি। তো এ ধারায় তিনিও সেখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আমার সাথে হাত মিলিয়েছেন। স্বাভাবিকভাবে হচ্ছে এটা আমার সৌজন্যতার জায়গা থেকে আমি করমর্দন করা। তো আসলে এটাকে নিয়ে যদি এখন একটা পক্ষ, আমরা এখানে যেটা মনে হচ্ছে আর কি, একটি পক্ষ ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন করার জন্য বা এই কাজগুলো করছেন। তো আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আর কি, যে কোনো একটা বিষয়কে একটু যাচাই বাছাই করা, বা হচ্ছে যদি কোনো বিষয় সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের প্রয়োজন হয়, সেটা আমাদেরকে সরাসরি নক দিতে পারতেন যে আসলে কি হয়েছে বিষয়টি। তো এই জন্য আমি আবারও বলছি, কেউ যদি এই বিষয়টার কারণে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ প্রকাশ করছি। ছাত্র শিবিরে এ ধরনের কোনো বট বাহিনী অথবা হচ্ছে কোনো সাইবার টিম নেই। তো এটা যারা অভিযোগ করেন, তারা তাদের জায়গা থেকে নিজের দোষ ঢাকার জন্য অথবা নিজেদের অপকর্মগুলোকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য মূলত এই ধরনের অভিযোগ করেন।